खरगम चक्रगदेषु चपा परिधानशूलं भूषुन्दिं शिरा शङ्खं सन्धाधातिं करयस्त्रीनयनं सर्वाङ्गभूषाभूतं नीलाश्मादूतिमस्य पदा दशकं शिवे महाकालिकं यमस्तौ स्वपीते हरौ कमलज हन्त्वां मधुं कैटवम्। বন্ধুরা, আমাদের বাংলা কিন্তু খুবই সুন্দর, আর এই বাংলা সুন্দর দেখার জন্যই দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা ছুটে ছুটে আসে। আর এই সুন্দর রাখার দায়িত্বও কিন্তু তোমার আমার সবার। তেমনি সুন্দর একজনের কাছে যাচ্ছি যার নাম মা শ্যাম সুন্দরী। তো দেখতে থাকুন। ₹5 क्या करेगा लेकिन खाएंगे। नाम बोलना है, नाम नहीं बोला तो कुछ नहीं। दीदा दीदा तुम दीदा। ওরা হলো দুই বোন, দেখো ওদের মুখের হাসিটা। তোমরাও যদি এরকম কখনো ট্রাফিক সিগন্যালে এরকম ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের পাও, অবশ্যই হেল্প করো। কারণ কি ওরা কিন্তু বেশি কিছু চায় না, সামান্য কিছু টাকার জন্য ওদের মনে দেখো কত আনন্দ। এই যে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তো এখান থেকে সোজা ওই কলেজ স্ট্রিটের দিকে যেতে হবে। এটা হচ্ছে শিয়ালদা ব্রিজ, এখান থেকে সবাই বাসে ওঠে। এখান থেকে মেন বাস স্টপেজ হচ্ছে এটাই। এই দেখতে পাচ্ছ, এই যে সামনে আসছে, এটা হচ্ছে বাস স্টপেজ। তো এইখান থেকেই সবাই বাসে ওঠে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে বাসেও নিতে পারো বা তোমরা অটোও নিতে পারো। পাঁচটা 36। তো রাস্তাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, কিভাবে যেতে হবে তোমাদের তাহলে সুবিধা হবে। দেখে নিলে ঠিক পড়ে গেছে এখানে একদম, কি অবস্থা। এই দাদা গেছে আমাদের, লেগেছে লেগেছে দাদা, ঘুরে গেছে দেখলে না? আমি দেখতে পাইনি, আমি এইদিকে রাখিয়েছিলাম। পুরো ঘুরে গেছে না, পুরো ইয়ে লাইনে পড়েছে, পুরো ঘুরে গেছে। আর বৃষ্টির সময় না স্কিড করেছে চাকা। মানুষের এটাই তো মনুষ্যত্ব না। তো তোমাদেরকে বলি, যখন বৃষ্টির সময় এই ট্রাম লাইনের উপর দিয়ে একদম যাবে না, খুব সাবধান। সেদিনকে বাইরে বেরিয়ে দেখি হঠাৎ ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু মা যদি তোমায় ডাকে, কেউ কি তোমাকে আটকাতে পারবে? এই যে মালা নিয়ে নিলাম, ঠিক আছে, একদম ফাঁকা আছে। ফাঁকা আছে না? আসো আসো, চলো। তো এই যে এটা হচ্ছে, আমি একটু ভিডিওটা করে নিই। তো এই যে এটা হচ্ছে ইয়েটা রাস্তাটা, ঠিক আছে। শিয়ালদা থেকে আসলে পরে এই দিকটা, আর এই ওখানে দেখতেই পাচ্ছ এই হচ্ছে শিয়ালদা রেক মেনিয়ার্ড, ঠিক আছে। দাঁড়াও তোমাদের শিয়ালদা স্টেশনটা দেখাচ্ছি। এই যে শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ, 5 আর 6। এখান থেকে বেরিয়ে, ঠিক আছে,
এই যে বিদ্যাসাগর ফ্লাইওভার, এইখান থেকে নিচ দিয়ে গিয়ে তোমরা এইখান থেকে যেতে পারো, ঠিক আছে। তোমাদের দেখালাম যেখানে শিয়ালদার বাস স্ট্যান্ডটা আছে, তো তোমরা এই শিয়ালদার এই স্টেশন থেকে বেরিয়ে ওই বাস স্ট্যান্ডের ওখান থেকে বাস বা টোটো টোটো পাওয়া যাবে না, বাস বা অটো ধরে তোমরা ওখান থেকে কিন্তু এই শ্যামসুন্দরী মায়ের কাছে যেতে পারো। ওখান থেকে ডিস্টেন্স বেশিক্ষণ লাগবে না। দেখো দেখাচ্ছে 12 মিনিট, ওই 10-12 মিনিট মতো। এই যে শ্যামসুন্দরী মা দেখতে পাচ্ছ কোথায়? এই দেখো বিদ্যাসাগর সেতু, ঠিক আছে, ঠিক এইখানটায়, ওই রাস্তার উপরেই ডান দিকে পড়বে। মানে এইখান থেকে এই রাস্তাটা মেন রোডটা, ঠিক আছে, মেন রোডটা এই দিকটায় পড়বে, ডান দিকটায় পড়বে। চলে যাচ্ছে ঠিক এখানে দেখবে একটা টিনের শেড করা আছে, এখানে একটা টিনের শেড করা আছে, ঠিক আছে, টিনের শেড করা আছে। আর এখানে একটা মন্দির আছে, ছোট্ট একটা মায়ের মন্দির আছে। বন্ধুরা, জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, কিন্তু সেদিন তো বেশ ভালো জোরের বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু যখনই আমরা গাড়ি থেকে নামলাম বৃষ্টিটা আর নেই। সত্যি বলতে মায়ের কি অদ্ভুত লীলা, আমরা না গেলে হয়তো জানতাম না। তো এই যে এই গলিটা, এখান দিয়ে আসলে এই রাস্তা দিয়ে মেন রোড দিয়ে, এই যে মেন রোড থেকে এই দিক দিয়ে আসলে, আসার পরে এখান দিয়ে এই দিক যেতে হবে। এইটা হচ্ছে কাউন্টার, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কাউন্টার। দুটো আলাদা আলাদা আছে। অনেক প্রতীক্ষার অবসান ঘটলো, শেষমেশ মাকে দেখার সুযোগটা এসে গেছে। সত্যি আমাদের তখন মনের উদ্বেগটা অনেকটাই বেড়ে গেছিল। দেখো এবার তোমাদেরকেও দর্শন দেব। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না। মায়ের ফুল, গাছের ফুল মায়ের পায়ে দেওয়া হলো। দিদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত কখনো পীত। জয় মা শ্যামসুন্দরী। আগামী 1 অক্টোবর মায়ের আবির্ভাব তিথি। এই বিশেষ দিনই মা চাল কলা চেয়ে খেয়েছিল, তো সবাই অবশ্যই আসুন মায়ের কাছে। মায়ের বিশেষ সাজ দর্শনে। এই দিন মায়ের যে সাজ হয় সেটা পদ্ম শৃঙ্গার বলে। এই দিন বছরের সবচেয়ে বড় পুষ্প শৃঙ্গার, মা সজ্জিত হন এবং সকল ভক্ত দর্শন দেয়। এদিন মাকে পুজো দেওয়ার জন্য চাল কলা মায়ের সবচেয়ে প্রিয়, মায়ের সবচেয়ে প্রিয় ফুল পদ্ম ফুল দিয়ে পুজো দেওয়ার নিয়ম। আর 31শে অক্টোবর বৃহস্পতিবার মায়ের কালী পুজো। এই বিশেষ দিন আপনারা সবাই জানেন যে মা কল্পতরু হন, যে যা মনোবাঞ্ছা নিয়ে আসে সেই মনোবাঞ্ছাই মা পূর্ণ করে। 31শে অক্টোবর মায়ের কালী পুজো, বৃহস্পতিবার। এই বিশেষ দিন মা কল্পতরু হন, আপনারা সবাই জানেন। এই দিন মা কাউকে ফেরে না, যার যা মনোবাঞ্ছা সেই মনোবাঞ্ছায় পূর্ণ করে মা। কিছু নিয়ম আছে, সেই দিন মাকে নির্জলা উপবাস করে অঞ্জলি নিবেদন করতে হয়। সবাই আসুন মায়ের কাছে, মা আপনার অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবে। মায়ের প্রত্যেকটা দিন মন্দির খোলে সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টা থেকে রাত্রি 9টা। মায়ের মন্দিরে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে দেওয়া হয়, কোনো মূল্য না হয়। এটা কেন জানেন? আপনাদের মায়ের জন্য, আপনাদের মায়ের আদেশ যাতে কোনো ভক্ত অভুক্ত না যায়। মায়ের সন্তান মায়ের কাছে সবচেয়ে প্রিয়। আপনি এটা জানেন কিনা জানি না, আমার যেটা মনে হয় মায়ের কাছে, মায়ের থেকে সন্তানের থেকে দামি কিচ্ছু হয় না। তাই আপনারা সবচেয়ে দামি, চান মায়ের কাছে এসে, মা অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। একবার চেয়ে দেখুন, আমি নিজে তার প্রমাণ। আমি মাকে দর্শন পেয়েছি, মায়ের আমি চোখ ঘুরতে গেছি, এবং এই 7 থেকে 10 দিন আগে মানে কি হলো, ওই দিকটা যে দেখছেন, ওই দিকটা দেখছি কেউ একজন বসে আছে, তো মা এর সবসময় ঘুরে ঘুরে বেড়ায়। মানে মা এখানে সবসময় আছে, এবং আমি শুধু না, আপনি হাজার হাজার ভক্তের মুখে শুনুন যে তারা বলছে কি, তারা সবাইকে মাকে দেখতে পায়। এবং সাধারণ মানুষ এবং যারা অন্যান্য জগতের মানুষ যারা আপনি চেনেন, তারা সবাই প্রত্যেকেই মাকে দর্শন। মাকে যদি বলতে হয়, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা
দয়া করো মা। প্রত্যেকের মুখে মা এই কথাটাই শুনতে চায়, তো চান মায়ের কাছে। মায়ের কাছে মা শুধু আমার একা না, মা প্রত্যেকের, মা সবার। তাই মা সবাইকে দয়া করে, মা সবাইকে দর্শন দেয়। জয় মা শ্যামসুন্দরী। এই যে এখানে নবগ্রহ, পায়ের তলায় মা রেখে দিয়েছিল। জাস্ট তোমরা খালি চোখটা দেখো মায়ের। তো এখানে আসলে বসার ব্যবস্থাও কিন্তু আছে, কারণ কি দেখো বাবাকে এখানে বসিয়েছে। যারা বয়স জ্যেষ্ঠ আছে তারা কিন্তু এখানে বসতেও পারবে। আর ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। ॐ खड्गं चक्रगदेषु चपा परिधानशूलं भूषुण्डिं शिरा शङ्खं सन्धाधातिं करयस्त्रीनयनं सर्वाङ्गभूषाभूतं नीलाश्मादूतिमस्य पदा दशकं शिवे महाकालिकं यमस्तौ स्वपीते हरौ कमलज हन्त्वां मधुं कैटवम्। তুমি अपनी नाचो अपनी गाओ माँ, अपनी दाओ माँ करो ताली। সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মই কালী তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি। সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মই কালী। ঠিক আছে। জগন্নাথ কি জয় ভবানী। মুন্ডমালা কোথা পেলি সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মই কালী। মায়ের কাছে যাওয়া কিছু দর্শনার্থীর অভিজ্ঞতা সম্পর্কে একটু জেনে নিই। আমরা দমদম থেকে এসেছি, মায়ের মন্দিরে এসে আমার অসাধারণ লেগেছে। এটা আমার সেকেন্ড টাইম আসা। মানে মায়ের হাসি, চোখ, সব থেকে বেশি ভালো লেগেছে চোখটা। অসাধারণ জায়গা, দারুণ। তো মায়ের কাছে তোমারও কি দ্বিতীয়বার আসা? আমি পল্লবী, আমি দমদম থেকে এসেছি। এটা আমার প্রথমবার। তো এখানে এসে আমার আলাদাই এক অনুভূতি। ঠিক আছে, এখানে এসে আমি ফিল করতে পারছি যে মা রিয়েলি আছে, বাস্তবেই আছে। একদম আমার অনেস্টলি আমার চোখের জল বেরিয়ে গেছে এখানে এসে। আর বিশেষ করে মায়ের মিষ্টি মুখ, মিষ্টি মুখের হাসি,
আর চোখ দুটো জাস্ট বলার মতন না। पुण्य रूपिणी सर्वप्रिया जगन्नाथ भैरवाय एकान्न पीठं मिलितं स्वरूपाय श्याम सुंदरी नमो नमाय। যে নাম ভক্ত মনে মনে বলেন, তারপর মনের কথা যা আপনার বলেন। আমার দেখে বলতে হবে, মনে মনে বলো। এই মন্দিরটা আরো অনেক বড় হয়। তাহলে ভালো, তুমি মায়ের কথা ভেবেছো, মা তোমার কথা এমনি ভাবে। তোমরা একবার হলেও এই মায়ের কাছে এসো, দেখবে তোমাদের মনে একটা আলাদা অনুভূতি তৈরি হবে, তোমাদের মনে একটা অন্যরকম শান্তি তৈরি হবে। জানি না তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো, তবে সত্যি বলতে আজ আমি এই ভিডিওটা এডিট করতে করতে আমার অজান্তেই চোখের কোণাটা কোথাও যেন ভিজে উঠেছে মায়ের ওই হাসিটা দেখে আর মায়ের ওই চোখের তাকানোটা দেখে। সত্যি বলতে এই নেশা, এই ভালোবাসা, এটা পেতে হলে মায়ের কাছে তোমরা অবশ্যই যেও। আর আজকের ভিডিওটা এইটুকুই, আবারও আসবো তোমাদের সাথে, তোমাদের কাছে নতুন কিছু নিয়ে।